দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়লগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম অরিজিনাল পিওর গাড়ল। এখানে কিন্তু কোনো ক্রস ট্রস নাই। দেখতে পাচ্ছেন যে গাড়লের যে পাঠাগুলো আছে সেগুলা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, এবং মা গাড়লও দেখতে পাচ্ছি, কিছু বাচ্চাও দেখতে পাচ্ছি। আর এখানে অধিকাংশগুলো কিন্তু প্রেগনেন্ট, এগুলার বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল কালেকশন কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি। যে গাড়লের খামারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি গরুর খামার ছিল, গরু বিক্রি করে দিয়ে উনি কিন্তু 4টি গাড়ল দিয়ে শুরু করেছে। এখন দেখতে পাচ্ছেন যে ওনার কিন্তু এই খামারটি ভরা গাড়ল এবং প্রচুর গাড়ল দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু উনি গাড়লগুলোকে পালে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়লগুলো দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু এক জায়গায় দলা হয়ে সব দাঁড়িয়ে আছে। আসলে গাড়ল মানুষ দেখলে কিন্তু দেখা গেল যে সব একসাথে দলা হয়ে যায়। আর এখানে যে গাড়লগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওদেরকে ছেড়ে দিয়েছে। গাড়লের কিন্তু মূলত অসুখ বিসুখ একেবারেই কম, গাড়লের কিন্তু অসুখ বিসুখ হয়ই না। আর বাচ্চা ধারণ শক্তিটাও অনেক বেশি, এবং ওরা খুব সুস্থ থাকে। আর ওদের যে খুব বেশি খাবার লাগে তা না, খুব অল্প খাবারেই কিন্তু ওদের হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে তো সঠিক গাড়ল চেনার উপায় হলো কানগুলো বড় বড় এবং লেজ বড়। এগুলো কিন্তু অরিজিনাল, যেগুলো লেজ বড় থাকে গাড়লের কিন্তু মূলত প্রথম অরিজিনাল যেগুলো পিওর সেগুলো চেনার হলো কান কিন্তু বড় হয় এবং লেজও বড় বড়। দেখতে পাচ্ছেন এখানে যে গাড়লগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম পিওর। এখানে কিন্তু কোনো ক্রস জাতের একটি গাড়লও এটার মধ্যে নেই। তো যারাই নিতে চান অবশ্যই দেখে শুনে কিন্তু যাচাই বাছাই করে নেবেন। আমরা কিন্তু খুব সুন্দর একটি গাড়লের পাঠা দেখতে পাচ্ছি। শিংগুলা কি চমৎকার দেখতে পাচ্ছেন, যে সাদার ভিতরে শিংটা কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে এতগুলার মধ্যে কিন্তু একটি পাঠা আমি মাত্র পেয়েছি শিংওয়ালা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পাঠার যে শিংটা কত সুন্দর। ওরা কিন্তু ছোটাছুটি করতেছে আমাদেরকে দেখে। আসলে ওরা মানুষ, অচেনা মানুষ দেখলে একটু ভয় পায়, যার জন্য ছোটাছুটি করছে। কিন্তু 5 দিন একদম সাদা। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। ভয় নাই ভয় নাই ভয় নাই। দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু খুবই ছোটাছুটি করছে, ভয় পাচ্ছে। আসলে আমরা ওদের তো অপরিচিত, যার জন্য ওরা একটু এভাবে ছুটে বেড়াচ্ছে। খামারের মাঝামাঝিতে আছি, দেখতে পাচ্ছেন যে গাড়লের মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি। আর খুব সুন্দর কিন্তু একটি খোলা পরিবেশে কিন্তু সুন্দর একটি প্রান্তিক খামার। আমরা আসলে যত দেখি ততই ইচ্ছা হয় যে আমি নিজেও একটা খামার করি। খুব সুন্দর একটি খামার। দেখতে পাচ্ছেন যে খাবারের জায়গাগুলা এখানে কিন্তু 4টি এই গাড়ল দিয়ে শুরু করেছিল, এখন প্রায় 100 গাড়ল হয়েছে। তো আসলে সঠিক নিয়মে পালতে পারলে অবশ্যই সফল খামারি হয়ে ওঠা সম্ভব, যদি সে আসলে নিয়ম কারণ জানে কিংবা কোন জিনিসটা কিভাবে পালতে হয়, কিভাবে পাললে সেটা ভালো হয়, অবশ্যই সে সফল খামারি হয়ে উঠতে পারে। গাড়লগুলো দেখতে পাচ্ছেন, গাড়ল পালা আসলে খুব একটা কষ্টের কাজ না। গাড়ল পালা একদম সহজ। গাড়লকে আসলে মূলত সবুজ যে ঘাস, এই ঘাস ওদেরকে কাটিং করে দিতে হয়। ঘাসটা কাটিং করে দিলেই ওরা কিন্তু খায়। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জিরো করে কিন্তু কিছু দানাদার খাবার এর সাথে মিক্সড করে দেওয়া আছে। এগুলোই কিন্তু মূলত ওদেরকে খাবার দেয়। আর ওরা কিন্তু ওদের কিন্তু অতটা নিতে হয় না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু এখানে গাড়লগুলোকে পালতেছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একটি ড্রামে খাবার দেওয়া হয়েছে। ওরা কিন্তু সেই ড্রামটির এখানে সবগুলো একসাথে অবস্থান করছে খাবার খাবে বলে। আর এতগুলোর মধ্যে কিন্তু আমি একটি পাঠাই দেখতে পাচ্ছি, যার শিংগুলা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে সবই কিন্তু মা গাড়ল আর প্রেগনেন্ট। প্রত্যেকটা গাড়লই কিন্তু এখানে প্রেগনেন্ট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা কত কিউট, একদম সাদা, কি সুন্দর, লেজটা বড়।
দেখতে পাচ্ছেন যে ওর মা কিন্তু ওকে নিয়েই দৌড়াচ্ছে, ওকে কিন্তু রেখে যায় না, আর ওর মাও কিন্তু ওকে নিয়েই ছুটে চলেছে। আমরা কিন্তু এতক্ষণ অনেক সুন্দর একটি প্রান্তিক খামারে কিভাবে গাড়ল পালন করে আমরা ঘুরে ঘুরে দেখাইলাম। আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।